আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আলা সাহাবাতিহি ওয়া আলা মান ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করি, যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এই প্রোগ্রামটা করার এবং প্রোগ্রামটা শোনার। রমাদানের এই পবিত্র সময়ে আমরা ভালো সময় কাটাচ্ছি, এটা দোয়া করে যে আল্লাহ তুমি কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করে দিও এবং কোরআনের প্রত্যেকটা কথাগুলো বোঝার মতন তৌফিক আমাদেরকে দিও। যদিও আমরা রমাদানে সবটাই আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু কোরআনের চমক চমক জায়গায় আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি, যেগুলো জানলে, বুঝলে এবং মানলে এই দুনিয়ায় নাজাত তো আসবেই ইনশাআল্লাহ, এবং আখিরাতে আমাদের জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা নিয়ে এসেছি, সেই সূরাটার নাম হলো সূরাতুল কদর। সূরাতুল কদর আমি এটা পড়ি। আপনারা জানেন এটা লাইলাতুল কদর সম্পর্কে এখানে বর্ণিত। তো আপনারা যদি জিজ্ঞেস করেন যে আজকে তো মাত্র দ্বিতীয় রমাদান, আপনি আজকে পড়তেছেন কেন? এই জন্য যে আপনার জন্য সবাই লাইলাতুল কদরের অন্বেষণে আমরা 20 তারিখ থেকে যেন আমরা ব্যস্ত থাকি এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে যেন আমরা লাইলাতুল কদর এবার পাই, এই জন্য আমি আগেই আলোচনা করে নিচ্ছি, যাতে করে সবার মধ্যে একটা চেতনা তৈরি হয়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে খুবই সুন্দর কিছু ইনফরমেশান আমাদেরকে দিয়েছেন এবং আমাদের কিছু করণীয় তিনি বলেছেন। প্রথমে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ তাআলা কি সুন্দর করে শেষের অক্ষরে র মিলায়ে কাদরি কাদরি শাহরি আমরি ফজরি এরকম করে করে মিলায়ে মিলায়ে প্রায় একটা কবিতার মতন, এটা কবিতা না, কবিতার মতন সুন্দর করে রাইম মিলাইয়েছেন। আর এর ভিতরগুলো এত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, যেগুলো আমাদের মনকে পুলকিত করে। এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইন্না নিশ্চয় আমরান আনজালনাহু নাজিল করেছি তাকে। তাকে বলতে কাকে? কোরআনকে। কোরআনের নাম নেই এখানে, এক অদ্ভুত ব্যাপার, কোরআনের নাম নেই। কারণ সবাই জানে যে ইনজাল যেটা আকাশ থেকে আসছে, আল্লাহ তাআলা অনেক রকম নাজিল করেন, কিন্তু কোরআনের নজুলটা, কোরআনের অবতীর্ণটা ছিল অদ্ভুত ধরনের। এই জন্য কোরআনকে না বললেও সবাই বুঝবে এটা আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন। ফি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, হে রাসূল আপনাকে কে জানালো প্রশ্ন। এই প্রশ্নটা সাধারণত করা হয় আল্লাহ রাসূলকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে উদ্গ্রীব করার জন্য, ওই বিষয়টা নিয়ে যেন তার মধ্যে একটা কিউরিওসিটি জন্মে, এই জন্য এটা সবার ক্ষেত্রে হয়। তো আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করেন, দুটো শব্দ ব্যবহার করেন, আদরাকা আর ইউদরিকা। আদরাকা দিলে যখন প্রশ্ন করেন যে তোমাকে কে জানালো, অতীতকালের শব্দ, তখন তার একটা উত্তর দিয়ে দেন। আর যখন ইউদরিকা বর্তমান এবং ভবিষ্যৎকালের শব্দ দেন, তার উত্তর দেন না। অনেক সময় সেখানে প্রায় নেগেটিভ জায়গায় আল্লাহ ইউদরিকা বলেন, তো এটা পজিটিভ জায়গায়, উৎসাহিত করার জায়গায়। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে জানালো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো প্রশ্ন যিনি করলেন তিনি উত্তর দিলেন, মানে কে জানালো? আমি তোমাকে জানাচ্ছি। উত্তরটা এরকম যে আমি তোমাকে জানাচ্ছি যে লাইলাতুল কদর হলো একটা রাত,
এখন লাইলাতুল কদর কি, এটা কোন রাত্রে হবে, কখন হবে, এই রাতের কোন সময়টা বেশি ভালো, এটা আল্লাহ তাআলা কিছু বললেন না। বরং কি বলে এই রাত্রের মানে তিনি অত্যন্ত গুরুত্বটা বোঝাতে চেয়েছেন, সেটা হলো যে খায়রুম মিন আলফি শাহর। যদি তোমরা সাধারণভাবে একটু পাগলের মতন হও, যদি গণনা করো, তাহলে 1000 মাস গণনা করলে যেরকম লম্বা হয়, লাইলাতুল কদর একটার লম্বা হলো এরকম। মানে এত, মানে 1000 রাত, 1000 মাস যেরকম তোমাদের কাছে মনে হবে, ঠিক একটা রাতের অবস্থানটা আল্লাহ তাআলার কাছে এইরকম। এখন এটা কি আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো যে 1000 মাস বলতে কি বোঝানো হলো। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত লাইলাতুল কদরের গুরুত্ব শুধুমাত্র কোরআন নাজিল হওয়াটাকে বুঝাইছেন। এরপরে আল্লাহ রসুলের যুগে এর গুরুত্বটা আমরা বুঝতে পারলাম যে কোরআন আমাদের নবীর কাছে নাজিল হয়েছিল, তাই এই রাত্র আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এখন আমাদের আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে বর্তমান থেকে শুরু করে নিয়ে আরও সামনে পর্যন্ত যতদিন দুনিয়াটা আছে, ততদিন এই রাতে কি হতে থাকবে? ওই রাত কি শেষ হয়ে গেছে কোরআন নাজিল হয়ে? আল্লাহ তাআলা বলছেন না, এই রাতটাকে আমি এমন করে দিয়েছি যে তোমাদের পর্যন্ত এর যে বরকত, এই বরকত তোমাদের হাতে হাতে যাবে। কিভাবে? তানাজ্জালু, এটা আসলে তাতানাজ্জালু ছিল, তানাজ্জালু মানে এত বেশি আকারে আসে, এত দ্রুত পর্যায়ে ফেরেশতারা আসে যে তানাজ্জালু তা একটা কেটে দিয়েছেন আল্লাহ তাআলা। যখন খুব দ্রুত কথা বলতে হয়, তখন দেখবেন যে অক্ষর মাঝে মাঝে বাদ দিতে হয়। আমাদের সাতক্ষীরায় তাড়াতাড়ি শব্দটা যখন আমরা তাড়াতাড়ি বলি, তখন বলে তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে কি, এখানে তাড়াতাড়ি এরকম বলার সময়ও থাকে না, তাড়াতাড়ি আয়। তো এরকম আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের আগমন আসে, এত অধিক সংখ্যায় আসে, একটার পর এক আসতে থাকে, তখন আল্লাহ তাআলা তানাজ্জালু পর্যন্ত তিনি বললেন না, বলে তানাজ্জালু, এত দ্রুত তার সাথে চলতে আসতে থাকে। কারা তারা? ফেরেশতারা আসে এই রাত্রে। ওয়ার রূহ, এবং আল্লাহ তাআলা যাকে স্পিরিট নাম দিয়েছেন, পৃথিবীর আত্মা, পৃথিবীর আত্মা, আল্লাহ তাআলার বিশেষ দূত রূহ, যাকে অনেক নামে নাম দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। আর রূহুল আমিন বলেছেন, যু মিররাতিন ফাস্তাওয়া বলেছেন, তারপরে তাকে বলেছেন খুবই সুন্দর খুবই বড় একটা, তারপরে হলো তিনি অত্যন্ত মুতাইন থাম্মা আমিন, তিনি অত্যন্ত অনুগত এবং খুবই বিশ্বস্ত। তার অনেক রকম গুণ আছে। জিবরিল আমিন, জিবরিল আমিন। যদি মানে নবীদের মান ফেরেশতাদের চেয়ে বড় না হতো, তাহলে জিবরিল থাকতেন আল্লাহ তাআলার পরে, তার অবস্থান এত বড় সম্মানের অধিকারী। তাকে আল্লাহ বলছেন তাকে আমি পাঠাই দেই, আর তার সাথে থাকে কোটি কোটি ফেরেশতা। মালাইকা শব্দটার এখানে বলে দিননি কোনো দিন যে তিনি এত কোটি দিচ্ছেন, অত কোটি দিচ্ছেন, বলেননি। কারণ এখানে বহু বচন মানে হলো এই পৃথিবীতে যতজন মানুষ আছে, যতজন জিন আছে, তাদের কাছে আল্লাহ তাআলা এক একজনকে পাঠান। তাহলে কত পরিমাণ ফেরেশতা আসবে এটা অনুমান করা যায়। ফিহা মানে ওই রাত্রের মধ্যে। কেন আসে, কিভাবে আসে? আল্লাহ তাআলা বলছেন যে বিইদনি রব্বিহিম, আল্লাহর কাছ থেকে তারা প্রত্যেকেই কিন্তু রব্বিহিম, তাদের রবের কাছ থেকে অনুমতি নেয়। এক একজন যখন আসতেছে, ইয়া রব, আমি আসি, আমি যাই, আমি অমুকের কাছে যাই, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসে। নিয়ে এসে কি মানে এই অনুমতিটা নেয় কোন বিষয় নিয়ে? মিনকুল্লি আমর, প্রত্যেকটা আমর নিয়ে। আমর মানে হলো বিষয়, ম্যাটার, যেটা আমার জীবনের সাথে সংযুক্ত। আমি বেঁচে থাকতে, আমি ভালো থাকতে, আমি অসুস্থ হতে, আমার শরীরের এই যে আমার মাথার মানে উপর থেকে চুল থেকে পায়ের তলা পর্যন্ত আমার শরীরে অনেক কিছু নিড থাকে, দরকার থাকে। সেগুলো না থাকলে আমার শরীর কিন্তু থাকে না। তারপরে আমার ভিতরে একটা মন আছে, আমার মনের কিছু জিনিস দরকার হয়। আমার ভিতরে একটা আকল আছে, প্রজ্ঞা আছে, ব্রেন আছে, ওই ব্রেনেরও কিছু দরকার হয়। আমার ভিতরে একটা ইমোশন আছে, আবেগ আছে, তারও কিছু দরকার হয়। সুখ শান্তি ওই ইমোশনের মধ্যে থাকে। এই যে ভিতরে যে তিনটি সত্তা আছে, তারও অনেক কিছু দরকার হয়। আমি এবছর একটু আরাম চাই,
আমি এবছর একটু শান্তি চাই, আমি এবছর একটু ভালোবাসা চাই, আমি এবছরে আমার শত্রুতা কমাতে চাই। এই যে চাওয়াগুলো, এগুলো কিন্তু শরীরের না, এগুলো মনের। আমি এবছর একটু জানতে চাই, এটা হলো আকলের ব্যাপার। আমি এই বছর একটু ভালো জিনিস শিখব, আকলের ব্যাপার। এই যে মন এবং আবেগ এবং আকল, এগুলোর অনেক প্রয়োজন আছে। আল্লাহ বলেন ওইগুলো সব আমর দিয়ে আমি একজন ফেরেশতা তোমার কাছে পাঠাবো। সেই তার সাথে জিবরিল থাকতেও পারে, না থাকতেও। জিবরিলের কাজ থাকে ওই রাত্রে যে কারোর সাথে দেখা করা, বিশেষভাবে দেখা করা, আর হলো যে ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা আল্লাহর পক্ষ থেকে, এগুলোকে সুপারভাইজ করা। এই দুটো জিনিস করে। এই করতে যে তাদের পরিস্থিতিটা কেমন থাকে। আমাদের দেশে যখন কিছু দান করা হয়, বিভিন্ন জিনিস দান করা হয়, তখন সেই দানটা একরকম থাকে। এই জিনিস যখন নেওয়া নেওয়াই থাকে তখন একরকম থাকে। আপনারা দেখেছেন প্রায় প্রত্যেক জায়গায় দেওয়া নেওয়ার মধ্যে যখন থাকে, আর বিশেষ করে খুবই জরুরি জিনিস, তখন কিন্তু একটু ধাক্কাধাক্কি হয়, একটু ঝামেলা হয়, একটু নেওয়া দেওয়ার সময় একটু মন খারাপ হয়। হ্যাঁ, কেউ যারা দুনিয়ায় মানে নষ্ট হতে চায়, তখন তারা যখন পেতে চায়, ভালো হতে চায়, তখন তারা যা পায়, তখন অনেক সময় মন খারাপ ভালো হওয়ার মতন থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এই যে দেওয়া নেওয়া যখন হবে, ফেরেশতাদের সাথে তখন মোলাকাত হবে, তখন সালাম হবে, সালামুন হি, মানে এটা এই রাত্রটাই হলো সালাম। সালাম মানে হলো শান্তি, শান্তির পরশ। এখানে যে যা মানে চাওয়া হয়, তার যা দরকার হবে সেইটা দেওয়া হয়। তো এই জন্য সেখানে কারোর মধ্যে কোনো মন খারাপ থাকে না, সবাই এটা পেয়ে যায়। সালামুন হিয়া, এইটা দেওয়া শুরু হয় শেষ রাত থেকে। শেষ রাতটাই হলো রাতের সবচেয়ে ভালো সময়। এবং এই আসহার বা সুহরের টাইমটা, এটা সাধারণত শেষ প্রহর। যদি রাতটাকে আপনি 4 ভাগে ভাগ করেন, তাহলে শেষের 4 ভাগে বা 3 ভাগে ভাগ করেন, তাহলে শেষের 3 ভাগের 1 ভাগ। তো আপনি যদি ধরেন 12 ঘন্টা রাত, 12 ঘন্টা রাতকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, 4 ঘন্টা করে পড়ে শেষের 4 ঘন্টা, ফজর হওয়ার আগ পর্যন্ত শেষের 4 ঘন্টা। এই 4 ঘন্টাই হলো আপনার লাইলাতুল কদরের আসলেই মিষ্টতা, আসলেই ইবাদতের জায়গা, আসলেই সুন্দর জায়গা। এর আগ পর্যন্ত প্রস্তুতি, আপনি কেমন প্রস্তুতি নেবেন। সন্ধ্যার থেকে শুরু, গোসল করলেন, পাক পবিত্র হলেন, নিজেকে প্রস্তুত করলেন, ইবাদত বন্দেগী শুরু করলেন। করতে করতে যখন আপনি ফেরেশতার সাথে মোলাকাত করবেন, আপনার যে জায়গাটা ঠিক ওই জায়গার শেষ রাতেও, যেখানে সহর শুরু হয়, সাহার বলা হয় এটাকে আরবিতে। যেটা সাহারে যে জিনিস খাওয়া হয় তাকে সহর বলে, যেটা পতা বলা হয় সিলেটের ভাষায়, আর আমরা যেটা সেহরি বলি আর কি, কিন্তু সাহারি বলা উচিত। সেহরি শব্দটা শুদ্ধ নয়, সেহরি মানে হলো জাদু। তা আমরা তো জাদু খাই না, ওই সময় সহর খাই। যা হোক, এটা আল্লাহ তাআলা বলছেন যে ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত আমি ওদেরকে ওখানে রাখি। তো এই 4 ঘন্টা সময়টা হলো মোটামুটি আপনার ফেরেশতাদের সাথে আপনার লেনদেনের সময়, কথাবার্তার সময়, আপনার দেওয়া নেওয়ার সময়, এই 4 ঘন্টার সময়। আর আগেরগুলো সব হলো প্রস্তুতির সময়। এইটা হলো মোটামুটিভাবে অর্থ, এই সূরাটার মোটামুটি অর্থ। আমি কেন আজকে এটা আলোচনায় নিয়ে আসলাম এইটা এই কারণে যে আপনি কি দুনিয়ায় প্রোটেক্টেড হতে চান? আপনি কি আল্লাহ তাআলার কর্তৃক এমন জায়গায় আপনি যেতে চান যে আপনাকে ফেরেশতা দিয়ে সপ্তাহে, মাসে, দিনে, বছরে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে প্রোটেক্ট করে রাখবেন? তাহলে এই সূরাটা আপনার পথ দেখায় যে আপনাকে কত আল্লাহ তাআলা ভালোবেসে আল্লাহর পক্ষ থেকে একটা সালাম আপনার কাছে পৌঁছে দেওয়া হয়। তো এই জিনিসটা আমি আজকে আলোচনা করতে চাই। দ্বিতীয়ত হলো যে কোরআনের বৈশিষ্ট্যটা কেমন, কোরআন কেমন জিনিস, কোরআন এসে পৃথিবীকে কিভাবে চেঞ্জ করেছে, আর এর অবতরণটা কিভাবে হয়, কিভাবে নাজিল হয়। কোরআন কিন্তু 2 ভাবে নাজিল হয়। এই সূরায় একরকম দেখতে পাচ্ছি আমরা, আর সূরা আল ইসরাতে আমরা আরেক রকম দেখি। সেখানে আল্লাহ তাআলা নাজ্জালা ওয়া নাজ্জালনাল কুরআনা তানজিলা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে আস্তে আস্তে বারবার নাজিল করেছি। ওটা আরেক ধরনের, আর এটা আরেক ধরনের। 2 ধরনের নুজুল কোরআনের হয়েছে।
সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর তৃতীয়ত হলো যে আমাদের জীবনে কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব কেমন হতে হয়, এই বিষয়গুলো আমরা আসলে আপনাদেরকে মনে করছি জানা দরকার। প্রথমে আমরা আসি যে কোরআনটাকে আসলে আল্লাহ তাআলা একভাবে নাজেল করেননি কেন। কোরআন আসলে দুইভাবে নাজেল হয়েছে। একটা হলো আনজালা, ইনজাল হয়েছে, যেটা লাইলাতুল কদরে হয়েছে। লাইলাতুল কদর বলতে আল্লাহ রসুল যেটা বলেছেন রমজান মাসের শেষের 10 দিনে বেজোড় রাত্রে হয়। তো এটা আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামে একেবারে নিচের আসমানে একটা জায়গা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে একটা বই আকারে, কিতাব আকারে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে রাখছিলেন। এটাকে ইনজাল বলা হয়, লাইলাতুল কদর। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে পৌঁছে যান, যেদিন তার 40 বছর সম্পূর্ণ হয়ে যায়, সেই সময় আল্লাহ তাআলা ওই বাইতুল ইজ্জাত থেকে আস্তে 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 23 বছর ধরে কোরআনকে নাজিল করেন। কখনো একটা আয়াত, কখনো একটা আয়াতের অংশ, কখনো দুইটা আয়াত, কখনো একটা সূরা, কখনো বড় একটা সূরা, কখনো ছোট একটা সূরা। ধীরে 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 23 পর হচ্ছে জোহর নামাজ কর্ম। বারাকাল্লাহু ফিকুম। আপনারা ততক্ষণ আমার সাথে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা ছোট্ট ব্রেকের পরে আবার ফিরে আসলাম। আমরা আজকে ইনশাআল্লাহ ওই সূরা আল কাদারের উপরে কিছু আলোচনা এই জন্য করব, যেটা আমাদের জীবনের সাথে কতটুকু রিলেভেন্ট এবং আমাদের জীবনে কিভাবে এই সূরাটা প্রভাব ফেলে। আমরা কিভাবে রমাদানে ওই সুন্দর সময়ের প্রতীক্ষায় কাটাবো এবং ওই সুন্দর সময়টাকে আমরা গ্রহণ করব এবং কাজে লাগাবো। সেই জন্য আজকে আমরা সূরাতুল কাদারকে নিয়ে আসছি। আমরা এখানে তিনটি প্রশ্ন ছুড়েছিলাম। সেটা হলো যে আল্লাহ তাআলা কেন কোরআনকে দুইবার নাজিল করলেন। একবার নাজিল করলেন লাওহে মাহফুজ থেকে সামা উদ্দুনিয়া, দুনিয়ার যে আসমান, সেই আসমানে বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে, যেখানে আল্লাহ তাআলা কোরআনকে একবারেই নাজিল করেছিলেন। সেটাও জিবরিলের মাধ্যমে ওখানে রেখে দেওয়া হয়েছিল। তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক তখন পর্যন্ত গড়ে ওঠেনি। তখনও তার কাছে কোনো আয়াত নাজিল হয়নি, তখন তিনি নবী হননি। নবী হওয়ার কিছুদিন আগে। এটা অনেকেই বলেন যে তার বয়স যখন 38 বছর তখন এটা হয়েছে। কারণ 38তম বছরে যে পৃথিবীতে বেশ কিছু চেঞ্জ আসে, বা মানে 40তম বছরের আগের এই মানে 1 বছর বা 2 বছর পৃথিবীতে আল্লাহ অনেক বেশি চেঞ্জ নিয়ে আসেন, যেহেতু কোরআন নাজিল করবেন। এই জন্য কোরআনটাকে এমন এক জায়গায় রাখছেন আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে, এবং সেখান থেকে আস্তে আস্তে পাঠাবেন হেতু দুনিয়ার এবং সিস্টেমের, যে সোলার সিস্টেম যদি বলেন, গ্যালাক্সি বলেন, সূর্য বলেন, চাঁদ বলেন, এগুলোতে বেশ কিছু পরিবর্তন আল্লাহ তাআলা নিয়েছেন এবং দুনিয়াতেও কিছু পরিবর্তন নিয়ে আসছেন। এবং আপনার জন্য এবং আজও আপনার জন্য, আপনিও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এই আমানাতটাকে নেবেন, নাকি আপনি দূরে সরে যেয়ে ধ্বংস হবেন, সেটা আজকে আপনি ডিসিশন নেবেন। একটা হলো যে যখন প্রথম আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন, এটা মানে সিদ্ধান্ত হয়ে গেছে, তখন তিনি প্রথম যে কাজটা করলেন, যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে কথা বলতেন পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে, সেখানে তার কিছু কথা শোনার মতন সুযোগ গ্রহণ করত শয়তানেরা, জিনেরা। কেননা জিনদের গতি আর মানে যাতায়াত ওই পর্যন্ত ছিল, এটা মারাসেদ বলা হয়। আল্লাহ তাআলার যে সমস্ত সিদ্ধান্ত আসতো, এটা ফেরেশতারা শুনেন। ফেরেশতাদের মধ্যে যখন এটা কথা হতো, সেই কথাগুলো শয়তানগুলো, দুষ্টু প্রকৃতির জিনগুলো, এগুলো শুনে এসে দুনিয়ায় মানুষের কানে কানে বলে দিত, বিশেষ করে গণক ঠাকুরদের কাছে। তো গণক ঠাকুররাও এরকম এমন কিছু কথা বলে দিত যেটা ঘটে যেত। তখন গণক ঠাকুরদের ওইরকম একটা ডিভাইন শক্তি তৈরি হয়ে যেত, মানুষ গণক ঠাকুরদেরকে পূজার মতন এই করতো আর কি। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি এই জিনিসগুলো বন্ধ করে দিলেন। ঘাটিগুলোতে তখন তিনি শিহাবান দিয়ে দিলেন, আগুনের হলকা, আগুনের গল্লা ওখানে দিয়ে রাখতেন। যখনই কোনো জিন ওখানে যেয়ে এই আল্লাহ তাআলার কথাগুলো ইস্তারিকুস সামা, এই জিনিস চুরি করতে চাইতো, তখন আল্লাহ তাআলা গলা দিয়ে তাদেরকে একেবারে ধ্বংস করে দিতেন ওখানে। তাই এই ভয়ে আর ওখানে মানে যাতায়াত করল না। তাহলে এই যে ওয়াহি নামক জিনিসটায় শয়তানের ছোঁয়া আর যেন না পায়, আল্লাহ সেইটা সর্বপ্রথম বন্ধ করলেন। ওহিতে কি শয়তানের ছোঁয়া আসে? আসে। আল্লাহ তাআলা এটা কোরআনের ক্ষেত্রেও বলেছেন যে আল্লাহ তাআলা রসুলের মাঝখানে মাঝে মাঝে এমন হয় যে শয়তান কিছু কথা ঢেলে দেয়, আর ঢেলে দেওয়ার পরে উনি আবার মুখ দিয়ে ওটা উচ্চারণও করে ফেলেন, তখন আমি তাড়াতাড়ি ওটা বন্ধ করে দেই, শয়তান যেন ওটা না করতে পারে। এইটা মুসা, ঈসা এনাদের সময়ে এই জিনিসটা হতো না। তার কারণ ওই সময় তারা এই কথাগুলো বলে বলে লেখাতেন না, লিখিত আকারে তারা কিতাব পাইছেন। ফলে ওখানে ওই যে বাইরের থেকে কোনো কথা ওহির মধ্যে যাবে, এই ভয়টা ছিল না, হেতু জিনদেরকে তিনি ওইভাবে শেষ করেননি যারা চুরি করতে যেত। বরং কোরআন মানে জব্বুর এবং ইনজিল যেহেতু লিখিত ছিল, ওতে ওইভাবে রাখা হয়। কিন্তু আল্লাহ তাআলা এই দায়িত্ব নেননি যে তাওরাত এবং জব্বুর এবং ইনজিল এইটা তিনি যেন কোনো রকম চেঞ্জ না হয়, তিনি যেন এই দায়িত্ব নেন, সেই দায়িত্ব তিনি নেননি, মানুষের উপরে ছেড়ে দিয়েছেন যে মানুষেরা তোমরা এটা লুক আফটার করো। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন না, এখন মানুষকে না, আমি নিজে এটা লুক আফটার করবো। ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটা ধীরে 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 নাজিল করেছি 23 বছর ধরে, এটা আমি হেফাজত করেই ছাড়ব। এটা আল্লাহ তাআলা নিজে দায়িত্ব। তো ওই দায়িত্বটা প্রথম কি, যে তিনি জিনদেরকে আর ওই উপরে যেতে দেন না, আর উপরে যেতে দেন না, এটা তিনি বন্ধ করে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছু চেঞ্জ করেছেন। তার মধ্যে একটা চেঞ্জ হলো এইরকম যে আল্লাহ তাআলা কাবা ঘর এবং কাবা ঘর সংক্রান্ত জায়গাগুলোকে তিনি পবিত্র রাখার জন্য, এখানে যেন কেউ এসে আর এই ঘরকে ধ্বংস করতে না পারে, এই জন্য তিনি এখানে সর্বপ্রথম, ইতিহাসে সর্বপ্রথম ঘটনা ঘটে যে একজন লোক কাবা ঘর ধ্বংস করতে আসছিল, আব্রাহা নামে, যেটা আপনার সূরা আল ফিলের মধ্যে পাবেন। তো এই আব্রাহাকে আল্লাহ তাআলা ক্রাশ করে দিয়েছিলেন, এমনভাবে তাদেরকে মেরে শেষ করে দিয়েছিলেন যে তারা গবরের মতন হয়ে যায় এক একটা দেহ। হাতি নিয়ে আসছিল, এই আরব জাহানের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ, সেই যুদ্ধেও তারা পরাজিত হয়ে যেমন তারা এক একটা গবরের মতন করে দেন আল্লাহ তাআলা। এই কারণে যে আল্লাহ তাআলা বলেন লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যাতে করে কুরাইশের যে ভালোবাসা ছিল সারা বিশ্বে ব্যবসার মেন জায়গায় যাওয়া, সেটা হলো সিরিয়াতে এবং ইয়ামানে, এই দুই জায়গায় সীতা এবং সাইফ, সীতা হলো ইয়ামানে আর সাইফ হলো সিরিয়াতে। এই যে জায়গাগুলো, বাণিজ্যের জায়গাগুলোকে আল্লাহ তাআলা এমন করে দিলেন যে পৃথিবীময় চেঞ্জ করে দিলেন। এখনও পর্যন্ত আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যে আপনি বিমানে যদি পৃথিবীর এ মাথার থেকে ও মাথা যান, তাহলে মুসলমানদের যে দেশগুলো তার উপরে আপনাকে যেতেই হবে। যদি আপনি জল পথে মানে নদী পথে যদি আপনি এ মাথা থেকে পৃথিবীর এ মাথা থেকে ও মাথায় যান, তাহলে মুসলমানদের এই এলাকার ভিতর দিয়ে যেতেই হবে। যদি আপনি মানে মনে করেন যে হেঁটে যাব, বা আপনি গাড়িতে যাব, আপনি ট্রেনে যাব, আপনি কারে যাব এ মাথার থেকে ও মাথা, তাহলে মুসলমানদের দেশ আপনাকে অবশ্য টাচ করতে হবে। মুসলমানদের দেশগুলোকে আল্লাহ এমন পরিবর্তন এনে দিলেন যে কোরআন যেন এখানে মানে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা এই চেঞ্জটা কিন্তু দুনিয়াতে এবং আসমানে আল্লাহ তাআলা এই কোরআনকে কেন্দ্র করে করে দিয়েছিলেন। তো এই চেঞ্জ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন মানে এতে মানে প্রথম আসমানে, এটা বাইতুল ইজ্জাতে একসাথে বই আকারে। ওখান থেকেই 17ই রমজান আল্লাহ রসুলের কাছে প্রথম ওয়াহি আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে পাঠান। যখন জিবরিলকে পাঠান তখন জিবরিল একটা মানুষের সূরতে আসেন, মানুষের সূরতে আসেন। এসে আল্লাহ রসুল মানে হীরা গুহাতে তিনি থাকতেন। হীরা গুহাতে উনি যাতায়াত শুরু করেন 35 বছর বয়স থেকে। ওনার বয়স যখন 35 বছর, সেখান থেকে উনি হীরা গুহাতে মাঝে 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 যেতেন। যেবার তিনি 40 বছর উপনীত হয়েছেন, সেইবার গোটা রমজানটায় একেবারে 30 দিনে তিনি ওখানে কাটাবার সিদ্ধান্ত নেন এবং ওখানে থাকেন আর কি। তো এই 30 দিন থাকার নিয়াতে, এই জন্য অন্য সময় কিন্তু উনি খানা নিয়ে যেতেন, এই সময়তে তিনি সব খানা নিয়ে যেতে পারতেন না। উনি যেহেতু 30 দিনের জন্য গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে খানা দিয়ে আসতেন গারে হিরাতে, এক সুন্দর জায়গা। ওখানে উঠতে যেয়ে আমরা যখন যুবক বয়সে উঠছি তখনও দেখছি যে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু তিনি তখন হযরত খাদিজা তখন অনেক বয়সের একজন বৃদ্ধ মহিলা, একেবারে পুরো বৃদ্ধ বলা যাবে না, হয়তো ধরেন না ওনার বয়স তখন কত হবে, 55 বছরের মহিলা। তিনি ওখানে যেয়ে খানা দিয়ে আসতেন। তো 17ই রমজান হঠাৎ করে আল্লাহ তাআলার রসুল দেখলেন যে একজন লোক ওখানে আসছে, তার স্ত্রী নয়, হ্যাঁ, একজন সুন্দর সুগঠিত একজন মানুষ আসছেন। এসে তিনি যখন দেখলেন তো উনি দাঁড়াই গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে বললেন যে তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো, যেটা এই সূরার আগের সূরাতে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ওইটা নিয়ে আলোচনা করব। তো 5টা আয়াত ওই দিন নাজিল হয় এবং মানে পড়তে যেয়ে উনি তো পাঠক ছিলেন না, পড়তে জানতেন না, কি পড়বেন, তো এটা তো তিনি জানেন না। তো এখন মুফাসসিরিনদের মধ্যে এ আছে যে তাকে যে জিনিসটা পড়তে বলা হয়েছে ধরা হয়েছিল সামনে, এটা পড়েন, হয়তো কোরআনের অংশ তাকে দেওয়া হয় এবং আস্তে আস্তে তৃতীয়বারে তিনি এটা পড়তে পারেন। সেটা আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা করব। এই যে নাজিল হওয়াটা, কোরআন যখন মানে শেষ মানে আসমানে নাজিল হলো, সেখান থেকে 17ই রমজান প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল। এই নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা এটা আমাদেরকে শুনাই দিলেন যে এটা কিন্তু আমি ওই সময় নাজিল করেছি। এখন কোরআনকে নাজিল করার কারণে
পরিবর্তনটা কি হলো? এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আমি এই কোরআন নাজিল করার এই জন্য পাঠাইনি কোরআনকে যে কোরআনের মতন শুয়ে থাকবে, একটা গর্তের মধ্যে পড়ে থাকবে, একটা বইয়ের আলমারিতে সুন্দর করে লক আপ করা থাকবে, আর তোমরা তোমাদের মতন যা ইচ্ছা তাই করে বেড়াবো না। কোরআন আসছে এই দুনিয়ার মানুষকে রেইজ আপ করার জন্য, উন্নত করার জন্য। কোরআন আসছে এই দুনিয়ার মানুষকে একেবারে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য। কারণ কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, যদি তোমার মুশরিকদের মধ্যে কেউ আসে আপনার কাছে আশ্রয় নেওয়ার জন্য, ফাআজিরহু, তাকে আপনি জায়গা দেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে সে আল্লাহর যে বাণীগুলো আছে, আল্লাহ কথা যেগুলো বলেছেন ওইগুলো হলো কোরআনুল কারীম। তাহলে এখন যে কোরআন যে আসছে এটা মানে আল্লাহ তাআলার বাণী। আপনি আল্লাহর বক্তব্য, আল্লাহ কিভাবে কথা বলেন, কোন ঢঙে কথা বলেন, কোন মায়ায় কথা বলেন, কোন গুনাহ করলে কোনভাবে তিনি শক্তভাবে কথা বলেন, জাহান্নামে যখন দেবেন তখন তিনি কোন শক্ত ভাষায় কথা বলবেন, জান্নাতে দেওয়ার জন্য একজন মানুষের ওসিলা খোঁজা দরকার, তখন তিনি কিভাবে মানুষকে জান্নাতের দিকে নেবেন, সব কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তুই আমার বাণীটা তুই দুনিয়াতে পেয়ে যাচ্ছিস। আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে মাফ করি, আমি যেভাবে শাস্তি দেই, আমি তোমাকে যেভাবে শান্তির পরশ দেব, তোমার বিপদ আপদে আসলে তোমার মানে স্পর্শ দেব। আল্লাহ তাআলা কিন্তু এই কথাগুলোই কোরআনের মধ্যে এই মানুষকে নিয়ে এই কথা বলেছেন, যাতে করে হিউম্যান রেস তার যে দুটো অবস্থান থাকে। একটা হলো যে ফেরেশতাদের উপরে যে আল্লাহ তাআলার পরে তার স্থান নিয়ে আসে, সেটা হলো আরশের নিচে যে জায়গাগুলো আছে, ওসিলা এবং ফাদিলা, এই জায়গায় আমাদের নবীকে বসাবেন। আসিয়া মারিয়াম সেখানে বসবে, খাদিজার যে সেখানে জায়গা হবে। আপনি চিন্তা করে দেখেন, তাহলে এদের অবস্থান হলো ফেরেশতাদের উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহর নিচে। এই যে জায়গা একটা আছে মানুষের জন্য। আর একটা জায়গা হলো যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে একেবারে খুবই নিচু জায়গায় একজন মানুষ চলে যায়, খুবই নিচু জায়গায়। এবং নিচু জায়গায় যেতে যেতে এমন হয়ে যায় যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যখন তিনটি জিনিস ব্যবহার করে না, একটা হলো কান দিয়ে তারা ভালো কথা শোনে না, চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না, আর হলো তারা অন্তর দিয়ে যারা ভালো কথা বোঝে না, কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তখন ওই লোকটা আস্তে 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 দিন বাই দিন, ডে বাই ডে এমন হয়ে যায় সে উলাইকা কাল আনআম, সে তখন পশুর মতন হয়ে যায়, পশুর মতন হয়ে যায়। বাল হুম আদাল, কোনো কোনো ক্ষেত্রে পশু তো অনেক সময় দেখা যায় যে তার একটা বাচ্চাকে বাঁচানোর জন্য সে কত ব্যস্ত হয়ে নিজে মানুষ মারতেছে, শিকারীরা তাকে ইয়ে করছে, কিন্তু বাচ্চার গায়ে যেন না আঘাত না লাগে এটা সহ্য করে। কিন্তু এই মানুষও এমন হয়ে যায় যে যদি তার পেটে একটা বাচ্চা হয়েছে, ইলিজিটিমেট বাচ্চা, অবৈধ বাচ্চা, তখন নিজের বাচ্চাকে মরে যাবে এটা জেনেও এই মা কি হয় তার জানে না, সে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, এই বাগানের এক পাশে ফেলে দিয়ে আসে। কোনো প্রাণী এটা পারে না, কিন্তু পৃথিবীর কোনো কিছু কিছু মা পারে মাঝে মাঝে। তার এই যে মাটা প্রাণীর চেয়ে নিচে চলে যায়। তো এটা আল্লাহ তাআলা বলেছেন যে মানুষগুলোকে এই দুই জায়গার মধ্যে আছে, একটা হলো ফেরেশতারও উপরে, আর একটা হলো প্রাণীদের চেয়ে নিচে। এই মানুষকে ওভারঅল মানুষ রাখার জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। এখন যে যত কোরআনের কাছে যাবে সে তত ভালো মানুষের অবস্থায় যাবে। এখন যদি আপনি আমারে বলেন যে ওস্তাদ আমি কোরআন বুঝি না, কোরআন খুব বেশি মানতে পারি না, আমি খুব ভালো মানুষ, আপনি মিথ্যাবাদী। হ্যাঁ, আপনি অসম্ভব ব্যাপার, আপনি মিথ্যাবাদী। জার্মানের এক ভদ্রলোক আমাকে বলেছিলেন, খুব বড় মানে বিশেষজ্ঞ, উনি আমাকে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে জার্মানের সবচেয়ে সর্বাধিক পঠিত বই কোনটা, তো উনি বলছেন কোরআনুল কারীম। আমি বললাম যে বলেন কি, অমুসলিমরা কোরআন পড়ে? তাহলে হ্যাঁ, কারণ কি? তো বলে যে বই অফ ইথিক্স হিসেবে বই, এই বুক অফ ইথিক্স হিসেবে এই বইটা পড়ে, এটা হলো চরিত্রের বই। এখন মুসলমানরা এটা না জানাটাকে খুব গর্ব করে। একজন একজন খুব বড় শিক্ষিত ডক্টর মানুষ, তার কাছে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোরআন শরীফ পড়তে পারেন? তাহলে ছোটোবেলায় শিখছিলাম, এখন পড়েন? তা না, সময় পাই না। অনুবাদ শিখেছেন? না, অনুবাদ জানি না। তো কোরআন বুঝে করেন? তো নো, আমার সময় নাই। তো আমি তখন বললাম যে আপনি মানুষ তাহলে? হ্যাঁ মানুষ। তো নামাজ পড়েন? না, নামাজ পড়ে না। জাকাত দেন? না, জাকাত দেয় না।
ও আবার মানুষ হিসাবে দাবি করে। এদের হাত দিয়ে বাংলাদেশে দেখেন আপনারা, অন্য অন্য দেশে তো আছেই, বাংলাদেশে দেখবেন বিরাট ডক্টর ছাত্রীর সাথে অবৈধ কাজ করতেছে, অনেক বড় ডক্টর একবার খুব বিরাট এ নিয়ে সচিবালয়ে গেছে, আবার হাজার হাজার কোটি টাকা লোপাট করাচ্ছে। কারণ হলো কি? কারণ হলো যে মানে নিচের জায়গায় যাওয়ার জন্য যে কোরআনের জ্ঞান থাকা দরকার, এটা আমাদের মধ্যে নেই। এইটাই আল্লাহ তাআলা আমাদেরকে চেয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখন কোরআনটাকে পাঠাই দেওয়ার কারণে আল্লাহ তাআলা দেখেন কীভাবে মানে পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। একটা হলো যে পৃথিবীতে যদি কেউ মানে সভ্যতার দিক দিয়ে মানুষকে গণনা করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, তো পৃথিবীতে সভ্যতার দিক দিয়ে মেসোপটেমিয়া, যেটা মানে ব্যাবিলিয়ন সভ্যতা বলা হয়, ইরাকে মানুষ সবাই জানতো যে ইরাকে ওখানে মানুষ সভ্য ছিল। তারপরে হলো ভারতে, ইন্ডিয়াতে মানে সেখানে অনেক বড় সভ্যতার সন্ধান পাওয়া যায়। চায়নায় মানুষ জানতো যে চায়না সভ্যতা, মানুষ সব শিক্ষিত, মানুষ জানে সব এখানে। তারপরে হলো এদিকে মিশরে আলেকজান্দ্রিয়া, এইসব জায়গাগুলোতে মানুষ জানতো এসব জায়গায় সভ্যতার পীঠস্থান। তারপরে আপনার ধরেন রোমে, গ্রিসে, এই সমস্ত জায়গাগুলো সভ্যতা বলতো। আরবরা যে আরবরা সভ্যতা তৈরি করে, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আরবদেরকে ওই দিন মাত্র 23 বছরের মধ্যে আল্লাহ তাআলা এই মানুষদেরকে এমন করলেন, তারা যেখানে যায় সেখানে সোনা ফলে, যেখানে যায় সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, যেখানে যায় তখন ভাষা আরবি হয়ে যায়, যেখানে যায় তখন সব মুসলমান হয়ে যায়, যেখানে যায় তখন ইসলামের শাশ্বত যে আদল, যে ইনসাফ, যে ভালো জিনিস, সেইটা হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। বনের পশু পাখি পর্যন্ত শোনে। সাহাবী যখন চিৎকার করে বলে যে আমরা তো জঙ্গলে এসে পড়েছি, হে জঙ্গলের বড় বড় হিংস্র সাপদ জঙ্গল, তোমাদেরকে আমি বলি যে আমরা কিন্তু আল্লাহ রসুলের সাহাবী, আমরা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছি। তোমরা যারা ক্ষতিকর আছো, সরীসৃপ হতে পারে, সেটা হিংস্র জানোয়ার হতে পারে, সরে সরে যাও। হ্যাঁ, এরকম পর্যন্ত তারা কথা বলতে পারে। তারা মেঘের সাথে কথা বলতো যে মেঘ তুমি যেদিকে যাও, বৃষ্টি আসুক, ওখান থেকেই আমার খারাজ চলে আসবে। এই যে পর্যায়ে চলে যাওয়াটা, এটা কোরআনের কারণে হয়েছে। এই কোরআন যখন আসছে, বুকে বুকে গেছে। এই জন্য দেখবেন আমরা যারা সাহিত্যের ছাত্র, জাহিলি যুগের 150 বছরের সাহিত্য আমাদের কাছে আছে। মানে আল্লাহ রসুল থেকে শুরু করে নিয়ে আব্বাসী যুগের শেষ পর্যন্ত এই যুগের সাহিত্যকে যদি আপনারা পড়াশুনো করেন, তাহলে জাহিলি যুগের সাহিত্যর চেয়ে সাহিত্য খুব বেশি বিকশিত হয়নি। তাজ্জব ব্যাপার। মানে গল্প, কবিতা, গান ইত্যাদি খুব বেশি বিকশিত হয়েছে, কিন্তু কোরআন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার যে বিকাশ সে সময় হয়, হাদিস কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার যে বিকাশ সে সময় হয়, এবং জ্ঞানের বিভিন্ন নতুন নতুন দরজা যেভাবে খুলে খুলে যায়, এটা আর পৃথিবী কখনোই দেখেনি। কোরআনকে কেন্দ্র করে তখন পৃথিবী নতুন করে সুযোগ পেল, একটা জাতি বড় হয়ে গেল। মাস হিসেবে আল্লাহ তাআলা কখনোই রমজান মাসকে 4টা সম্মানিত মাসের মধ্যে রাখেননি। 4টা সম্মানিত মাস হলো রজব, আর হলো দুলকায়দা, দুলহিজ্জা, মুহররম। এই 4টা মাসকে আল্লাহ তাআলা আশহুরুল হুরুম বলেছে, সম্মানিত মাস বলেছে। রমজান সেখানে ছিলই না, কিন্তু আল্লাহ তাআলা যখনই এই মাসের মধ্যে কোরআনকে নাজিল করে দিয়েছেন, তখন এই মাসটাকে আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখবা। এবং এই রোজাটাকে আল্লাহ তাআলা এমন পর্যায়ে ইবাদতে পরিণত করে দিয়েছেন যে এই ইবাদতটা এমন যে সব ইবাদতের হিসাব ফেরেশতারা করতে পারে। ওরা 1 রাকাত নামাজ পড়লে সাধারণ সময়ে 10 রাকাতের সওয়াব দেয়। রমজানে আসলে সেটাকে 70, যদি ঈমান আরও ভালো থাকে, ইহতিসাব আরও ভালো থাকে, নামাজের সময় তোমার যদি মন নামাজের মধ্যে থাকে, তাহলে এটা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবো। জাকাত 1 টাকা দিলে 10 টাকার সওয়াব পাওয়া যায়, রমজান মাসে দিলে সেটা 70, তারপরে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবো। এগুলো সব ফেরেশতাদের হিসাব করা আছে, বসে দেয়, মাল্টিপ্লাই হয়ে যায়, অটোমেটিক মাল্টিপ্লাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইল্লাস সাওম, যে রোজাটার ওই হিসাব তোমরা কেউ করতে পারবে না। এই মাসের যে 30টা বা 29টা রোজা হবে, এর দায়িত্ব এটা কাউন্ট করা, এবং কাউন্ট করে এর সওয়াবটার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এবং দেওয়ার সময় আল্লাহ তাআলা দেবেন পাশে সওমকে রেখে। সওমই একমাত্র ইবাদত যে মানুষের সাথে কথা বলবে।
এবং শাফাআত করবে, একমাত্র ইবাদত। সালাত কিন্তু শাফাআত করবে না, সালাত আপনার আলো হয়ে যাবে। যাকাত কিন্তু শাফাআত করবে না, যাকাত কিন্তু আপনার বাহন হয়ে যাবে। হজ কিন্তু আপনার শাফাআত করবে না, হজ কিন্তু আপনার মানে সফলতার উপায় হবে। কিন্তু সিয়ামই একমাত্র ইবাদত যে আপনার সাথে কথা বলতে থাকবে। যখন আপনি কবর থেকে উঠবেন, দুই পাশে দুইজন কথা বলতে, সুইট টকার, সুন্দর মিষ্টি কথা বলতেছে। এক পাশে তুমি কে, তা আমি কোরআনুল কারীম, তোমার সাথে কথা বলছে, তুমি ভয় পেও না, আমি আছি। ওই পাশে আরেকটু ছোটো মতন, তুমি কে, তা আমি সূরাতুল মুলক, আমি তোমাকে প্রোটেক্ট করবো, তুমি ভয় পেও না। ওইটা আলো জ্বলতেছে, তুমি কে, বলে আমি সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান, তোমার জন্য আলো হয়ে এসেছে, তুমি ভয় পেও না। এইরকম মানে কোরআন কথা বলবে, কোরআনের একাধিক সত্তা কথা বলতে থাকবে। সিয়াম আরেক পাশে, তুমি কে, তা আমি সিয়াম, কী করা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে সাথে আছি। তো আল্লাহ তাআলা এইভাবে গোটা রমজানকে সিয়ামের মাস করে দিলেন, এই কারণে যে এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করে দিয়েছেন। আপনি যদি সম্মানিত না হতে চান, তাহলে আপনার মতন কপাল পড়া কেউ নাই। আপনারা কেন যে মানে আমরা বুঝি না, কোরআনকে ত্যাগ করে দিয়ে আমি রবীন্দ্রসঙ্গীত শেখা মানে শুরু করছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আপনি মানে করতে চান করেন, কিন্তু আপনি ইসলাম বাদ দিয়ে কেন, ওখানে ট্যাংটুং গান টানগুলো কেন, কোরআনে যতটুকু আপনি সময় দেন তার চেয়ে অন্য জায়গায় সময় দিচ্ছেন কেন? কোরআনের এই জায়গায় আপনার আসতে হবে। আপনি যদি ওই সমস্ত গান শুনে, ওই সমস্ত উমুক তুমুক শুনে, বাজে জিনিস পড়ে আপনার জীবনটা ধ্বংস করে দেন, কোরআন তখন কিন্তু আপনাকে ধরবে। কোরআনের আবার আরেকটা চরিত্র আছে, সেটা হলো এই যে হুজ্জাতুন আলাইকা, তোমার বিরুদ্ধে কিন্তু আল্লাহ তাআলার কাছে তখন বলবে। আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতেছেন, আপনি নজরুল সঙ্গীত শুনতেছেন, আপনি অমুক সঙ্গীত শুনতেছেন, আপনি তমুক সঙ্গীত শুনতেছেন, আপনি টপ মার্কের সঙ্গীত শুনতেছেন, ওটা কিন্তু এই কোরআনই আপনার বিরুদ্ধে কথা বলবে। তাহলে এই কোরআন এসে আপনার একটা মাসকে এতভাবে উন্নত করে দিল। আপনি জানেন যে মাসের মধ্যে চন্দ্র মাস যখন শুরু হয়, তখন চাঁদের এই যে কাঁচির মতন একটা চিকন চাঁদ দেখে আনন্দ নিয়ে শুরু হয়ে যায়। প্রত্যেক দিন ওরা বাড়তে থাকে, বাড়তে যেদিন আপনার পূর্ণিমা চাঁদ আসে, আমি যখন গ্রামে পূর্ণিমা চাঁদকে দেখার মতন খুব সুযোগ হতো, অথবা এখন আমি গ্রামে থাকি, লন্ডনের এক গ্রামে, তো এই গ্রামেও চাঁদ যখন বিদৌরার আকার ধারণ করে, আমি তখন দেখি যে কত সুন্দর টকমক জকমক করতেছে, ওখান থেকে দেখে ভালো লাগে। এটা হলো পূর্ণিমা রাতের। কিন্তু চাঁদ যখন আকাশে কম থাকে, তখন ওই রাতগুলোকে খুব বেশি ভালো চোখে দেখে না। এমনকি অমাবস্যার রাতও আমাদের কাছে খুব বেশি প্রিয় না। কিন্তু আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করে দিয়ে মাসের শেষের দিকে, যখন চাঁদগুলো আকাশে কম দেখা যায়, অথবা আকাশ অত সুন্দর ঝলমল করে ওঠে না, ওই রাতগুলোকে আল্লাহ করে দিয়েছেন যে একটা রাত যদি তুমি পেয়ে যাও, তাহলে 1000 মাসের চেয়ে তুমি তোমার জীবনকে প্রলম্বিত করে ফেলতে পারো। ওখানে 1 রাকাত নামাজ তোমার 1000 মাস ধরে নামাজ পড়লে যেরকম, ওই দিন 1 টাকা জাকাত বা 1 টাকার দান তোমার 1000 মাস ধরে জাকাত দিলে যেরকম, ওই একদিন একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর, এই ধরনের যত দোয়া কালাম একবার পড়বেন, 1000 মাস পড়লে যেরকম সওয়াব, এরকম সওয়াবটা পেয়ে গেলেন। তো এই যে একটা রাত্র, যে রাত্র সাধারণত অনেক উন্নত থাকে, সেই অনুন্নত একটা রাত্রকে আল্লাহ তাআলা এই মর্যাদায় আসীন করে দিলেন। সাধারণত সমাজে একজন মানুষ যখন রাজার ছেলে হয়, প্রধানমন্ত্রীর ছেলে হয়, প্রেসিডেন্টের ছেলে হয়, পীর সাহেবের ছেলে হয়, তখন সাধারণত মানুষ একটু তাকে সম্মান করে। ইয়াতিমকে কেউ কোনো সময় সম্মান করেছে আমি শুনিনি, কোনো সময় হয়নি ইতিহাসে। আবার তাও যদি সেই ইয়াতিমটা হয় গরিব মানুষ, সেই দিনে কি খাবে তার হিসাব নেই, তার নিজের মা তাকে খাওয়াতে পারে না। হ্যাঁ, একটা দাসী আছে, সেও খাওয়ার মানে কষ্টে থাকে। দাদা ছিল, মাত্র 1-1.5 বছরের মধ্যে দাদা মারা গেল। চাচা আসছে, চাচা তার নিজের ছেলেদেরকে খাওয়াতে পারে না, সেখানে চাচা তার কি খাওয়াবে? এই রকম একজন এতিম মানুষ যখন তার বয়স 30-40 পর্যন্ত ছিল, তখন সমাজে
তার মধ্যে দুটো গুণ ছিল, একটা হলো আমিন আর একটা সাদেক। তিনি আস্থার লোক ছিলেন এবং সত্য কথা বলতেন। এই জন্য মানুষ তাকে সম্মান দিত, কিন্তু মানে তাকে মাথায় করে রাখবে, তাকে নেতা বানাবে, তিনি যা বলবেন সারা মক্কায় তাই হবে, এরকম কিন্তু হয়নি। কিন্তু যেদিন কোরআন তারপরে নাজিল হলো, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, যেদিন এই আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বলে দিলেন যে দেখো এই মানুষটা এক লাফে, তখন কত বছরের সমান হয়ে গেল। ওই কোরআন আয়াত নাজিল হলোই কি ওই রাত্রটা পেলে নাকি 17 তারিখে, 17ই রমজান পেলে নাকি অমনি তার বয়সটা 80 বছরের ওপরে চলে গেল। চিন্তা করে দেখেন, এই যে কোরআন কেন্দ্রিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এই যে আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানের কাছে বলছেন, আসমান তুমি কোরআনকে নিবা। তারপরে পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে শক্তি অধিকারী, যে পাথর, যে পাহাড়, তাকে বলছে যে পাহাড় তুমি কি এটা নেবা, জমিন তুমি কি কোরআন নেবা। ফা আবাইনা মিনহা, আবাইনা, তারা এটাকে অস্বীকার করলো। ও আশফাকনা মিনহা, তারা ভয় পেয়ে গেল যে এত বড় আমানাত কিভাবে বহন করবো ইয়া আল্লাহ। ফা হামালাহাল ইনসান, আল্লাহ রসুল গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন আগামীকালকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু এই যে গ্রহণ করে নিলেন আমাদের নবী, এবার এই গ্রহণ করার সাথে সাথে এই নবী যিনি একজন শেষে আসছেন, শেষ নবী, তারপরে আর কোনো নতুন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, শুধু নতুন নবী আর আসবে না। এই নবী হয়ে গেলেন সব নবীদের সর্দার, ওই মানুষ হয়ে গেলেন সব মানুষদের সেরা। ওই মানুষের স্থান হলো একেবারে আরশের নিচে কোরআন গ্রহণ করার কারণে। এই কোরআনকে আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন। এখন তো এটা তো আপনারা ইতিহাস পড়লেন, আপনার জায়গা কোন জায়গায়? বলবেন যে উস্তাদ আপনি তো এইসব ইতিহাস শুনাই দিলেন আমাদেরকে, তো এখন আমাদের জায়গা কেউ? আল্লাহ তাআলা বলছেন যে ভয় পেও না, ভয় পেও না। এই প্রত্যেকটা বছর আমি এই যে রাতে কোরআনটাকে আমি নাজিল করেছিলাম, মানে এর থেকে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, ঠিক ওই রাত্রে। সেটা কোন রাত আল্লাহ তাআলা বলে দেননি। এমনকি এমনও হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলে দিয়েছেন, এই আজকে কিন্তু লাইলাতুল কদর, যাও যাও মানুষকে বলো। এখন এই লোকটা বাইরে যে দেখেছে মানুষ গন্ডগোল করতেছে, ঝামেলা করতেছে, এটা লাইলাতুল কদর কবে, এটা নিয়ে ঝগড়া করতে করতে সে ভুলে গেছে যে কোন রাত্রে হবে। এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন রাতের কথা বললেন? তো বলে যে তুমি ভুলে গেছো? তো হ্যাঁ, তা আমাকেও ভুলাই দেওয়া হয়েছে। চিন্তা করেন, চিন্তা করেন, আল্লাহ রসুলকেও ভুলাই দেওয়া হয়েছে কোন রাত্রে লাইলাতুল কদর। কারণ কি? কারণ যেন মানুষ শর্টকাটে না যায়, যে আমি লাইলাতুল কদর শব্দটাতে 9টা অক্ষর আছে, 9টা অক্ষর 3 দিয়ে গুণ করলে 27 রাত হয়, তাই আমি 27 রাতটাকে লাইলাতুল কদর মনে করবো, তা না। তাজ্জব ব্যাপার কি জানেন? এই লাইলাতুল কদর কোন রাত্রে হবে এইটা নিয়ে প্রায় 39টা বক্তব্য আছে ওলামাদের। তার মানে কি? তার মানে হলো যে 20 তারিখের পর থেকে আপনি প্রত্যেক রাত্রে, বিশেষ করে বিজয় রাত্রে, মানে আপনি মানে পড়াশুনো করতেই থাকবেন, ইবাদত করতেই থাকবেন, এই পথে থাকতে কাজ করতেই থাকবেন। এই রাত্রে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করবেন যে ফেরেশতারা আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কদর নিয়ে, তাকদীর নিয়ে, অনুমতি নিয়ে। আল্লাহ তাআলার আপনার নাম ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ আমাকে অমুকের জায়গায় পাঠানো হয়েছে, আমি যাচ্ছি। আল্লাহ বলেন যাও, বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, আপনার যা যা দরকার তাই নিয়ে। এই যে ফেরেশতারা আসে ওই রাত্রে, ফেরেশতাদের বরণ করার জন্য আপনার মানসিক প্রস্তুতি কতটুকু থাকা দরকার? প্রথমত হলো যে রমজানের প্রথম থেকে বা তারও আগের থেকে বা সারা বছরেই আপনার শরীরে ফেরেশতারা এসে একটু কোলাকুলি করবে, আপনার গায়ে তাদের পাখার বাতাস দেবে, সালামুন, যে শান্তির বাণী দেবে। এইটা গ্রহণ করার উপযুক্ততা আপনার মধ্যে থাকতে হবে। নোংরামি থাকবে না আপনার মধ্যে, কোনো দুর্গন্ধযুক্ত আপনার গায়ে থাকবে না, আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, গোসল করা থাকবেন। আপনি যখন বাইরে যাবেন একটা ফুলের মতন দেখা যাবে, মাশাআল্লাহ, একজন মুসলমান বাইরে যাচ্ছে, দেখলেই মানুষজন বুঝবে যে হ্যাঁ শামাতুন ফিল মুজতামা, সমাজের মধ্যে মুখের মধ্যে যেমন তিল যেমন দেখা যায়, মুসলমানকে দেখলে মানুষ বুঝবে। এই জায়গায় যেতে হবে। শিরিক করবেন না, মানুষের সাথে মানে হিংসা করবেন না। যারা মানুষের সাথে হিংসা করে, শত্রুতা করে, তারা লাইলাতুল কদরে ফেরেশতাদের ওই মজাটা পায় না। অনেকের বলতে শুনেছি, হুজুর কীভাবে যে বছর গেল তো টের পেলাম না, আপনার ফেরেশতা দেখাচ্ছেন। আবার আমি অনেকের কাছে শুনেছি, আমার উস্তাদের কাছ থেকে শুনেছি যে উস্তাদ মসজিদে নববীতে আল্লাহ রসুলের ঠিক পাশে তিনি ইতিকাফ করতেন। আমি জিজ্ঞেস করলাম যে উস্তাদ আপনি কি বুঝতে পারেন ফেরেশতারা? তো উনি ওনার জীবদ্দশা বলা যাবে না এই শর্তে উনি বলছেন যে হ্যাঁ আমি অনুভব করি
ফেরেশতারা আসে, ওই সময় আমি একটা জেন্টল একটা বাতাস অনুভব করি, মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করি। এই অনুভূতির জায়গাটা আপনি যাবেন, যদি যান তাহলে এই কোরআনকে আপনি সাথে নেন, সাথে নিয়ে আপনি ওই রাত্রে, বিশেষ করে ওই রাতটাকে পাওয়ার জন্য আপনি এতেকাফ করেন। যদি আপনি কোনো পুরুষ মানুষ, আপনার এতেকাফ করা উচিত যদি সুযোগ থাকে। আর মহিলারা এতেকাফ না করতে পারেন, আপনারা যদি সুযোগ থাকে আপনারা শেষের 10 দিন একটু বেশি বেশি করে সময় কাজে লাগান, এত সুন্দর করে সময় কাজে লাগান যে কোরআনের প্রত্যেকটা বর্ণ যেন আপনার সাক্ষী হয়ে থাকতেছে, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা সূরা আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে। ও আল্লাহ, আমি তো এই লোকটাকে দেখেছি পাগল হয়ে যেতে, ও আল্লাহ, আমি তো এই লোকটাকে দেখেছি কোরআন শরীফ পড়তে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এইভাবে এই রাত্রটাকে কোরআনের সঙ্গী বানিয়ে নেওয়ার জন্য যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে মানে রমজানের প্রথম থেকে শুরু করে দেন। রমজানের আরও আগের থেকে শুরু করা উচিত, কিন্তু অন্তত গতকাল থেকে রমজান শুরু হলো, তো আপনি শুরু করে দেন যে আপনি কোরআনের সাথে সম্পর্ক বাড়াচ্ছেন। কোরআনটাকে একটা পকেটে রাখেন, এরকম করে রেখে মাঝে মাঝে তাকান, একটা আয়াত দেখেন, একটু অর্থ বোঝার চেষ্টা করেন, একটু অ্যাপসে যদি অনুবাদ পারে সেই অনুবাদটা আপনি দেখেন। এইভাবে কোরআন কেন্দ্রিক আপনি এই মাসটাকে আপনি চালান। আপনার সিয়াম থাকবে, সালাত থাকবে, ইবাদত থাকবে, কোরআন থাকবে। এইভাবে যদি আপনি মনে করেন যে না, আমি যখন ফেরেশতার সাথে দেখা করব তখন সে যেন দেখে আমি কোরআন তেলাওয়াত করছি, সে যদি শোনে আমার তেলাওয়াতটা, হ্যাঁ, তাহলে ওই আল্লাহ রসুলের সাথে জিবরিল যেমন দেখা করলে যে অবস্থাটা তৈরি হতো, আপনার মধ্যেও সেই অবস্থা তৈরি হবে। যদি কখনো কোনো রাত্রে আপনার চোখ দিয়ে অবধারে পানি আসতেছে, আপনার মন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, যদি কোনো রাত্রে আপনার মনে হয়ে যায় যে সাজদাগুলো খুব সুন্দর লাগছে, আপনার মৃত পিতা মাতা, আব্বা আম্মা, দাদা দাদির জন্য আপনার মন যেন উচ্চাটন হয়ে যাচ্ছে, জান্নাত পাওয়ার জন্য আপনি খুবই ব্যস্ত হয়ে যাচ্ছেন, যদি কোনো রাত্রে এরকম হয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার জন্য, তাকে দেখা পাওয়ার জন্য আপনার মনটা ছটফট ছটফট করতেছে, মনে করবেন ফেরেশতার সাথে আপনার দেখা হয়ে গেছে, ফেরেশতা আপনার পাশে এসেছে, ফেরেশতা আপনার সালাম দিয়েছে। এবং ওই সময় ওইটাকে ধরে রাখুন এবং ওই অবস্থাকে ধরে রেখে আল্লাহর কাছে বারবার চান, আল্লাহ যেন কোরআনকে আমাদের সাথী বানিয়ে দেয়, কোরআন যেন মনের বসন্ত বানিয়ে দেয়, কোরআনকে যেন আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় একটা সত্তা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং আমাদের মুসলমান হিসেবে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরা উম্মতদের সেরা বানিয়ে দেন আল্লাহ তাআলা। সে বোন হোক, সে ভাই হোক, আমরা যেন প্রাণান্ত চেষ্টা করি। 27 রপ্তারে বড় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। 20 তারিখ থেকে শুরু করে নিয়ে শেষ রাত পর্যন্ত আমরা যেন সবাই চেষ্টা করতে থাকি এই লাইলাতুল কদরকে পাওয়ার, এবং এখানে আমাকে যোগ্য করে গড়ে তোলার, এবং আল্লাহ তাআলার ফেরেশতাদের সাথে দেখা করার মতন আমাদের শারীরিক, মানসিক এবং ইবাদতের চিত্র আমাদের মধ্যে যেন ফুটে ওঠে। এই অবস্থায় আপনারা যাবেন সবাই, এবং আমরা সবাই যাব। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। TV1-এর জন্য দোয়া চাই, QNS একাডেমির জন্য দোয়া চাই। আমরা পৃথিবীতে আমরা নতুন একটা কিছু করতে চাই, যার মাধ্যমে দিনকে অত্যন্ত শক্তিশালী করা যায়, মানুষের মনে মনে দিন পৌঁছানো যায়। আপনারা এর জন্য আমাদের সহযোগিতা করুন, যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।